চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ পাওয়া গেছে। সংঘর্ষে প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আলী সহ আহত অন্তত 15 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আবারও কেন সংঘর্ষে জড়ালো শিক্ষার্থী ও স্থানীয়রা? আর সংঘর্ষ কি এখনো চলছে? কতজন এখন পর্যন্ত আহতের খবর আপনি পেয়েছেন? ক্যাম্পাসের পরিস্থিতি সব মিলে জানাবেন। সাথে এখনও সংঘর্ষ চলছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 2 নম্বর গেট এলাকায় এখানে রয়েছি। মূলত গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনা সকাল পর্যন্ত মোটামুটি ঠান্ডাই ছিল বলা চলে। সকাল 10টার পর থেকেই মূলত এই 2 নম্বর গেট, 2 নম্বর বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট আশেপাশের এলাকায় যে সমস্ত শিক্ষার্থীরা আবাসিক ভবনে থাকতেন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এমন একটি খবরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি সহ শিক্ষার্থীরা এখানে অবস্থান নেন। পরবর্তীতে আমরা দেখেছি এক পাশে শিক্ষার্থীরা অবস্থা করছে এবং অন্য পাশ থেকে এলাকাবাসী ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা ককটেল বিস্ফোরণের ঘটনাও শুনেছি এবং এই ঘটনায় গতকাল রাতেই 50 জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর ডক্টর তানভীর হায়দার আলী সহ 15 থেকে 20 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং দফায় দফায় সংঘর্ষ কিন্তু চলছে। আমরা দেখছি এলাকাবাসী ওপাশ থেকে ইট পাটকেল নিক্ষেপের মতো যে ঘটনা সেটি ঘটছে এবং চারপাশ থেকে মূলত এলাকার মানুষজন মিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে তারা হামলা চালাচ্ছে। অন্য পাশ থেকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। অর্থাৎ দফায় দফায় সংঘর্ষে মূলত এই জায়গাটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি যদি আমার সহকর্মীকে একটু নিরাপদে থেকে ছবি দেখাতে বলি, আমাদের চোখের সামনেই বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা বাহিনী তাদের যে অস্ত্র রয়েছে সেটি দিয়ে গুলি করতে আমরা দেখেছি। তবে দুপক্ষের যে পাল্টাপাল্টি অবস্থান সেটির কারণে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এবং এখানে প্রক্টোরিয়াল বডি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার যেটি আসলে অভিযোগ করা হচ্ছে যে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, এখানে থাকলে সামনে যাব প্রক্টোরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার যেটি প্রক্টোরিয়াল বডি এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রশাসনের মূলত নির্লিপ্ততার কারণেই এই ঘটনাটি ঘটেছে এবং আমরা এখন নিরাপদের একটি জায়গা থেকে সংবাদ সংগ্রহের চেষ্টা করছি। আমরা আসলে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে পরিবেশ বেশ উত্তপ্ত। আমরা যে ঘটনাস্থলে যেখান থেকে সংঘর্ষ চলছে সেখান থেকে এক পাশে এসে দাঁড়িয়ে কথা বলছি এবং গতকাল রাতে যখন সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছে। তারা যেটি বলছে যে পুলিশ এখানে একটি অপারগ ভূমিকা রেখেছে, ফলে রাতের যে রক্তক্ষয়ী সংঘর্ষ সেটি বারবার ত্বরান্বিত হয়েছে এবং সকালে কিছুটা সময় থেমে আমরা দেখেছি যে সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত আবার বেড়েছে এবং তোমার ভুলের কারণে এবং আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের এলাকা থেকে মানুষজন এসে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং গতকাল রাতে আমরা দেখেছি যে সংঘর্ষের পরে 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হয়েছে গুরুতরভাবে এবং পরবর্তীতে আরও ওখানে আমরা আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে চাই আমরা যে জায়গাটিতে আছে এর পাশেই যেহেতু দুপক্ষের অবস্থান রয়েছে এবং আমরা নিরাপত্তার সাথে এক পাশে এসে আসলে লাইভটি সম্প্রচার করছি। তো সব মিলিয়ে দুপাশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা একটা নিরাপদে জায়গায় অবস্থান করছি। পরবর্তীতে নিশ্চয়ই আরও খবর এখান থেকে জানাতে পারবো। সাথে মুজিব, নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করবেন। অনেক ধন্যবাদ।